আয়োজন যুব মোর্চার সভাপতি আশীর্বাদ সহ সমস্ত যুব বন্ধুগণ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সুধী নাগরিকবৃন্দ যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা যারা এই যাতায়াতের জন্য একটু কষ্ট পেয়েছেন সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন এবং ক্ষমা চেয়ে দিচ্ছি। আজকে আমি সকাল থেকে খবর নিচ্ছিলাম, আমরা চাইছিলাম যে একটা প্রতীকী প্রতিবাদ হোক, শান্তিপূর্ণ আন্দোলন যেটা আমরা করে থাকি। কাল থেকে পরশু থেকে আমাদের সমস্ত নেতার বাড়ির সামনে নোটিশ লাগানো হয়েছে, আইন কানুন কোর্ট দেখানো হচ্ছে কি কি হতে পারে, কেন হবে না। আচ্ছা, টিএমসি যখন কোনো মিছিল মিটিং করে কোনো নেতাকে আপনারা তাকে নোটিশ পাঠান, যেটা সম্ভব নয়, তখন লেজ পেছনে ঢুকে যায়, কারণ তারা মালিক, তার সামনে লেজ নড়ানোটা আপনাদের কাজ। তখন আইন কানুন ভুলে যান। বিজেপি 7 দিন আগে 9 দিন আগে, আরে খড়গপুরে মিছিল করেছিলাম, 7 দিন আগেই জানিয়েছিলাম, প্রথম অনুমতি দেওয়া হয়েছিল, 2 দিন আগে অনুমতি ক্যান্সেল করলো। আমি আমার নেতাদের বললাম, বলে দিন তুমি ক্যান্সেল করো আর রাখো, অনুমতি দাও আর নাই দাও, আমরা ঘোষণা করেছি কর্মসূচি হবে, তুমি যা করার করে নাও। আবার পারমিশন দেওয়া হলো। কি বলা হয়েছিল না, আমরা যেখান থেকে ঝাপেটাপুরের ওখানে বারবেটিয়া পেট্রোল পাম্প থেকে মিছিল করবো ভেবেছিলাম কৌশলদার দিকে, বলছে ওখানে টিএমসি মিছিল করবে। ভাই টিএমসি আছেটা কোথায় খড়গপুরে যে মিছিল করবে? কোনো একজন নেতার নামে পুলিশই অ্যাপ্লিকেশন করে দিয়ে ওকে করে দিয়েছে রিজার্ভেশন, যে ওদের জায়গা। শুনলাম প্রোগ্রামের 2 দিন আগে সেই নেতা তার পদ থেকে পদত্যাগ করে দিয়েছে, টিএমসির পদ থেকে পদত্যাগ করেছে, কারণ তাকে জোর করে সই করানো হয়েছিল। এই পুলিশ বিজেপিকে আটকাবার জন্য কত নিচে নামতে পারে। আমাদের আবার পারমিশন দেওয়া হলো, রুট চেঞ্জ করুন, ঠিক আছে ওখানেই করবো। আগের দিন বলছে না, পারমিশন ক্যান্সেল। এটা কি মগের মূল্য পেয়েছে? যাকে ইচ্ছেন পারমিশন দেবেন, যাকে ইচ্ছা ক্যান্সেল করে নেবেন, বাপের জমিদারি পেয়েছো নাকি? আর তুমি বলবে তার মিছিল করবো? কোন হরিদাস পালে তুমি এসপি? কোথা থেকে এসছো? এই এসপির নামে রেপ কেস আছে, সে রেপ কেসের আসামি। আমার কাছে তথ্য চাই, আমি দিয়ে দিচ্ছি কেস ডায়েরি থেকে সব। আমি বলতে বাধ্য হচ্ছি, এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রশাসনকে কলুষিত করেছে। আর এরকম দুর্বৃত্ত যার বংশসূত্র চোর, কুকুর বেড়ালে চোর, ওই মুখার্জি পরিবার, ব্যানার্জি পরিবার, তার চামচাগিরি করে জীবনটাকে নষ্ট করছে, নিজের ছেলেপেলের ভবিষ্যৎ নষ্ট করছে। আরে এখানেও সম্মান পাচ্ছ না, নরকেও জায়গা হবে তোমাদেরকে। আমরা মিছিল করেছিলাম, আমি বলেছিলাম 2টো কেস আমার নেওয়া হয়নি, জামিন আর একটা কেস দাও, আমি একসঙ্গে নেবো। কেস দিয়েছিল, একসঙ্গে জামিন নিয়েছি। আজকে আরেকটা কেস দেবে। আরে হতভাগার তোরা ভিখারি, আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া। লোকের কাছ থেকে ক্যাশ দিচ্ছে আর বিজেপিকে কেস দিচ্ছে। এই হচ্ছে টিএমসি এবং তার পুলিশের কাম। তাই আজকেও নাকি 15 দিন আগে পারমিশন নিতে হয়। কোন যুগে কে পারমিশন নিচ্ছে ভাই 15 দিন আগে? টিএমসি কবে পারমিশন নিয়েছে দেখান একটা। আমাদের আইন শেখাচ্ছ? হ্যাঁ জানি, আমরা আইন মানি, সংবিধান মানি, গণতন্ত্র মানি, তাই আমাদেরকে আইন শেখানো হয়। যার ভারতবর্ষে যে রাজ্যে বিজেপি আছে, কোনো দিন কোনো বিরোধীকে আমরা আটকেছি? কোন ভোটে একটা পাথর ইট মেরেছে কেউ, কাউকে বলেছে ভোট দিতে পারবে না একটা ভোটারকে? না, সেই জন্য আমরা জিতি। বিজেপি গণতন্ত্র মানে, গণতন্ত্র রক্ষা করে। আমাদের নেতৃত্ব দিলে অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে তুলেছে, তারা প্রচার করেছিল। লোকাল খড়গপুর লোকালে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট নেতাকে থানায় ডাকা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে, তার মধ্যে বুদ্ধ মালোকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ এদিকে দেড়ুয়া থেকে আরম্ভ করে, এদিকে শালবনির দিক থেকে আরম্ভ করে সব জায়গায় গাড়িকে ওখান থেকে আটকানো হয়েছে। তারা বেরিয়ে এসছে, রাস্তায় আটকেছে, ওদিক থেকেও আটকানো হয়েছে, ধর্মা মোড় থেকে আরম্ভ করে খড়গপুরের ওপাশে যেখানে গাড়ি দাঁড়িয়ে লোকেরা উঠছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো বাড়ি বাড়িতে ধমকি দেওয়া হয়েছে কাল থেকে। তারপরে আমাদের কর্মীরা এসছেন, আন্দোলন শুরু হলো। যদি অত্যাচার বন্ধ নয়, আগামী দিনেও আবার এর চেয়ে বড় আন্দোলন আমরা করব। পুলিশ বলছে নাকি মিছিলের জন্য অনুমতি নেই। পুলিশের অনুমতি দরকার হয় না, আমরা তাদেরকে ইনফরমেশন দিয়েছি, আর সেটাই যথেষ্ট। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ওনাদের। 24 দিন পরে শাহজাহান অধরা, কি বলবেন? অনেক শাহজাহান আছে, একটা গেলে কি আবারও 2-4টা ধরা পড়বে, চিন্তা করবেন না। উত্তরবঙ্গের সভায় রাহুলের সভাতে সেলিম হাঁটলেন, আমি তো ছবিতে দেখলাম সিপিএম এরই পতাকা আছে, কংগ্রেসের যে যাত্রা সেটাকে সিপিএম হাইজ্যাক করে নিয়েছে। যাই হোক, যতই একসঙ্গে হাঁটুন, দিদির কৃপার জন্য ওনাদের যে নেতা ছিলেন ক্যাপ্টেন নীতিশবাবু কিন্তু বিজেপি এবং মোদীর সঙ্গে চলে এসেছেন।
সুপ্রিম কোর্টে অভিজিৎ বঙ্গ বিচারক অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের নাম না করে কপিল সিব্বল খোটা দিয়েছেন বিচারককে সমস্ত মেডিকেলের যে দেখুন, এতদিন বিচারকদেরও ভয় দেখানো হতো। পশ্চিমবাংলায় তাই হয়েছে, যে বিচারপতি টিএমসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তার স্বামীকে পর্যন্ত ডাকা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিচারপতিরাও আজকে বুঝতে পেরেছেন দেশে সরকার আছে, ধমকে চমকে কেউ কিছু করতে পারবে না, পরিবর্তন হবে। মেডিকেল শান্তনু ভর্তি ঠাকুর অভিযোগ দুর্নীতি করেছেন যে মেডিকেলে সিএ এক ভর্তি সপ্তাহের দুর্নীতি মধ্যে হবেই, সিএ এক সপ্তাহের মধ্যে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মন্ত্রী বলেছেন, বাস বিশ্বাস রাখুন। মেডিকেলের ভর্তি দুর্নীতি মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরানো হয়েছে। ধীরে ধীরে সমস্ত তথ্য আসছে, সব মামলা এইভাবেই হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন তো, দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য জাজরাও নেমে পড়েছেন, আর ডাকাত গুন্ডাদের বাঁচাবার জন্য রাজ্য সরকার নেমে পড়েছে। কোনো ভরসা নেই, জিজ্ঞাসাবাদ করতে সবকিছুই ফেক। মন্ত্রী, নেতা সব ফেক, মেডিকেল কলেজের ডাক্তারও ফেক। ধন্যবাদ।